আসসালামু আলাইকুম, আশা করছি সবাই সুস্থ আছেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ইরাটু বাংলা ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ভিডিওটির আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ডায়োড। আসলে ডায়োড বলতে আমরা কি বুঝি? খুব সহজ ভাষায় ডায়োড হচ্ছে একটি সেমিকন্ডাক্টর ডিভাইস এবং এটি হচ্ছে একটি পিএন জাংশন। এখন খুব সহজে প্রশ্ন চলে আসে, আসলে সেমিকন্ডাক্টর ডিভাইস বলতে আমরা কি বুঝি? সেমি শব্দ থেকে আমরা অনেকটুকু বুঝতে পারি সেমিকন্ডাক্টর আসলে কি হতে পারে। সেমি মানে হচ্ছে হাফ, আর সেমিকন্ডাক্টর বোঝায় এর একটা হাফ কন্ডাক্টর। আমরা যেরকম কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল সম্পর্কে জানি, উদাহরণস্বরূপ কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদি, তেমনি ইনসুলেটিং ম্যাটেরিয়াল হচ্ছে বাতাস, কাঠ অথবা প্লাস্টিক। আর সেমিকন্ডাক্টর জিনিসটার মানে দাঁড়ায় এই কন্ডাক্টর এবং ইনসুলেটর মাঝখানে কোনো একটা জিনিস। তার মানে হচ্ছে এটি সেমিকন্ডাক্টর ডিভাইসের রেজিস্ট্যান্স কন্ডাক্টর এবং ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মাঝখানে থাকে। এখন চলুন আমরা জানি ডায়োড কত প্রকার ও কী কী। ডায়োডের অনেক প্রকারভেদ আছে, তা আসলে গুণে শেষ করা যাবে না। উদাহরণস্বরূপ জেনারিক ডায়োড, ফটো ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, লেজার ডায়োড, জেনার ডায়োড, এই সবই হচ্ছে ডায়োডের প্রকারভেদ। এই ভিডিওতে সবগুলো ডায়োড নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি শুধুমাত্র জেনারিক ডায়োড নিয়ে এখানে আলোচনা করব। চলুন এবার জেনে নেওয়া যাক এই ডায়োড কীভাবে তৈরি হয়। আমি আগেই বলেছি ডায়োড হচ্ছে একটি পিএন জাংশন। এটি পি টাইপ এবং এটি এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল অথবা জাংশনের মাধ্যমে ডায়োড প্রস্তুত করা হয়। আর এই পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তৈরি হয় সিলিকনের সাথে আরেকটা জিনিসের ডোপিংয়ের মাধ্যমে। তার মানে হচ্ছে সিলিকনের সাথে আপনি যখন ব্রোনের ডোপিং করবেন, মানে ভেজাল মিশাবেন, ডোপিং মানে হচ্ছে ভেজাল মিশানো, সিলিকনের সাথে আপনি যখন ব্রোনের ভেজাল মিশাবেন তখন এই পি টাইপ ম্যাটেরিয়াল তৈরি হবে। আপনি যখন সিলিকনের সাথে যখন অ্যান্টিমনি ভেজাল, মানে অ্যান্টিমনি হচ্ছে ভেজাল, আপনি সিলিকনের সাথে অ্যান্টিমনি মিশাচ্ছেন, এই দুটো যখন একসাথে হবে তখন আপনার অ্যান টাইপ ম্যাটেরিয়াল তৈরি হবে। ডায়োডের মূলত কাজ কি? ডায়োডের মূলত প্রধান কাজ হচ্ছে কারেন্টকে একমুখীকরণ। তার মানে একটি কারেন্টকে একদিকে সে দাবিত করে। ডায়োডের অনেক অ্যাপ্লিকেশন আছে, রেকটিফায়ার সার্কিটে, সার্কিট প্রোটেকশনের নানাবিধ কাজে ডায়োড ব্যবহার হয়। ডায়োডের কাজকে খুব সহজে বোঝার জন্য আমি এই ছবিটি নিয়ে এসেছি। ধরুন এটি একটি শপিং মল এবং এই শপিং মলের এন্ট্রি এবং এক্সিট এই দুটি পয়েন্ট আছে। তার মানে এন্ট্রির জন্য এন্ট্রির দরজা এবং এক্সিটের জন্য এক্সিটের দরজা আছে। কিন্তু আপনি যদি কোনো লোক না বসিয়ে রাখেন এই শপিং মলে, তাহলে কী হবে? মানুষ এন্ট্রি দিয়ে ঢুকবে, এক্সিট দিয়ে ঢুকতে পারে। এখানে যদি সিকিউরিটি গার্ড আপনি বসিয়ে দেন, তাহলে যেটা হবে, তখন আর মানুষ এক্সিট পয়েন্ট দিয়ে আর এন্ট্রি করতে পারবে না। তার মানে এই সিকিউরিটি যে লোকটা আছে, সেই লোকটার কাজ হচ্ছে মানুষকে একমুখীকরণ। তার মানে এন্ট্রি পয়েন্ট দিয়ে সে এন্ট্রি করতে পারবে এবং এক্সিট পয়েন্ট দিয়ে সে এক্সিট করতে পারবে। ডায়োডের কাজটা ঠিক একই রকম, কারেন্টকে একমুখী করছে। অন্য দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো হতে চায়, সেটাকে সে বাধা প্রদান করবে। ডায়োডের সিম্বলটি দেখতে ঠিক এরকম। এই প্রান্তকে আমরা পজিটিভ প্রান্ত বলি, এই প্রান্তকে আমরা নেগেটিভ প্রান্ত বলি। এই পজিটিভ প্রান্তকে অ্যানোড বলে এবং নেগেটিভ প্রান্তকে আমরা ক্যাথোড বলি। বাস্তবে ডায়োড দেখতে ঠিক এরকম। দেখুন এখানে সিম্বলের নেগেটিভ প্রান্তে লম্বা দাগ টানা আছে, বাস্তবেও নেগেটিভ প্রান্তের পাশে লম্বা দাগ টানা থাকে। এটাকে আমরা ক্যাথোড বলি। এই ক্যাথোডের অপোজিট প্রান্তটা হচ্ছে অ্যানোড। এর আগে আমি বলেছি ডায়োড হচ্ছে একটা পিএন জাংশন। তার মানে এটি পি টাইপ জাংশন এবং এটি এন টাইপ জাংশন অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর মিলেই এটি ডায়োড প্রস্তুত করা হয়। এই পি টাইপ জাংশনে পজিটিভ পোলারিটি থাকে এবং এন টাইপ জাংশনে এই নেগেটিভ পোলারিটি থাকে। ডায়োডের এই পজিটিভ প্রান্তকে যখন ব্যাটারির পজিটিভ প্রান্তে সংযোগ দেওয়া হবে এবং এই নেগেটিভ প্রান্তকে ব্যাটারির এই নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দেওয়া হবে, তখন এটাকে আমরা ফরওয়ার্ড বায়াসিং বলি। রিভার্স বায়াসিং হচ্ছে ঠিক অপোজিট। তার মানে এই পজিটিভ প্রান্ত যখন নেগেটিভের সাথে এবং নেগেটিভ প্রান্ত যখন এই পজিটিভ জাংশনের সাথে কানেকশন দেওয়া হয়, তখন আমরা এটাকে রিভার্স বায়াসিং বলি। এই যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাকে আমরা ভেরিয়ার গ্যাপ বলি। এই ভেরিয়ার গ্যাপটি ভাঙতে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের প্রয়োজন হয়। সাধারণত ডায়োডে কোনো কারেন্ট ফ্লো হয় না। ডায়োডে কারেন্ট ফ্লোর জন্য এই ভেরিয়ার ভোল্টেজ, মানে এই গ্যাপটাকে আমাদের রিমুভ করতে হবে।
ডায়োড যদি সিলিকন দিয়ে তৈরি হয় সেক্ষেত্রে এই গ্যাপটি ভাঙতে 0.7 ভোল্ট লাগে, এবং ডায়োড যদি জার্মেনিয়াম দিয়ে তৈরি হয় তাহলে এই গ্যাপটি ভাঙতে 0.3 ভোল্টের প্রয়োজন হয়। আমরা জানি যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। ব্যাটারির পজিটিভ প্রান্ত যখন ডায়োডের এই পি জাংশনের সাথে সংযোগ হবে, যেহেতু এই পি জাংশনে পজিটিভ পোলারিটি থাকে, তাই এই সমধর্মী আধান একজন আরেকজনকে বিকর্ষণ করবে। যখন এই পজিটিভ প্রান্ত পজিটিভকে বিকর্ষণ করবে তখন এই পজিটিভ যে আধানগুলো আছে সামনের দিকে সরে যাবে, আর এই নেগেটিভ প্রান্ত যখন এই নেগেটিভ জাংশনের সাথে এন্ড জাংশনের সাথে যখন কানেকশন হবে তখন সমধর্মী আধানের বিকর্ষণের কারণে এই নেগেটিভ চার্জগুলো একটু সামনে চলে আসবে এবং এই ব্যারিয়ার যে গ্যাপটা আছে এই গ্যাপটা ভেঙে দিবে। এই গ্যাপটা যখন রিমুভ হয়ে যাবে তখনই কেবল এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে। আমার হাতে একটি মোটর দেখতে পাচ্ছেন। আমি যদি একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে যদি কানেকশন দেই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে, এটি কিন্তু ঘোরা শুরু করবে। এবং আমি যদি এই যে ডায়োড যে দেখতে পাচ্ছেন এই ডায়োডকে যদি এখানে যদি কানেকশন দেই, তার মানে পজিটিভ ফরওয়ার্ড বাই, এটা হচ্ছে অ্যানোড এবং এটা হচ্ছে ক্যাথোড। এই অ্যানোডটা যদি আমি পজিটিভ টার্মিনালে যদি ধরি এবং এই ক্যাথোডে যদি আমি মোটরের এক প্রান্ত ধরি এবং আরেক প্রান্ত যদি আমি নেগেটিভে ধরি তাহলে এটা কিন্তু ঘুরছে। এবং আমি যদি এই ডায়োডটাকে যদি এই টার্মিনাল যদি চেঞ্জ করে দেই, তার মানে অ্যানোডটা পজিটিভে এবং ক্যাথোডটাকে যদি আমি মোটরের প্রান্তে যদি কানেকশন দেই তাহলে দেখুন এখন কিন্তু আর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে এই ডায়োডটি কারেন্টকে একমুখীকরণ করছে, অন্যথায় কারেন্টকে ফ্লো হতে বাধা প্রদান করছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।